নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে উড়িষ্যা এফসি তারা কিন্তু রয় কৃষ্ণার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোরিয়েলটনকে সই করাতে চলেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, তিনি একটা সময় বসুন্ধরা কিংসে খেলে এসেছেন এবং বর্তমানে তিনি কেরালা সুপার লিগে খেলছিলেন। তো সেই ডোরিয়েলটনের নাম কিন্তু ঘোষণা করে দিল উড়িষ্যা এফসি। তো উড়িষ্যা এফসি তারা কিন্তু গতকালকে এই ডোরিয়েলটনের নাম ঘোষণা করে দিয়েছে। তো এর পরের ম্যাচ থেকে কিন্তু ডোরিয়েলটন তিনি উড়িষ্যা এফসির জার্সি গায়ে মাঠে নামার জন্য অ্যাভেলেবেল থাকবেন, যেটা কিন্তু উড়িষ্যা এফসির জন্য একটা দারুণ খবর, সেটা বলাই যায়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির সাথে। এবার সেই ম্যাচের আগে মোহনবাগানের জন্য দুঃসংবাদও রয়েছে, আবার কিছুটা সুখবরও রয়েছে, সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে, এই ম্যাচের আগে যেটা দুঃসংবাদ সেগুলো হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট, দিমি পেত্তাতোস এবং আশিক কুরুনিয়ান, এই তিনজন তারকা তারা কিন্তু অ্যাভেলেবেল থাকছে না মোহনবাগানের হয়ে। তারা দিল্লিতে যায়নি পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচটা খেলবার জন্য। তো এই তিনজন কিন্তু অ্যাভেলেবেল থাকছে না। আর এদিকে মনবীর সিং, তিনি কিন্তু অনুশীলনের সময় চোট পেয়েছিলেন। তো সেইটা নিয়ে কিন্তু অনেক রকম জল্পনাই তৈরি হয়েছিল, তাহলে কি মনবীরও বাদ পড়তে চলেছে? এই তিনজনের পর কি মনবীরও নাম লেখাচ্ছে 4 নম্বর হিসাবে, তিনিও কি বাদ পড়বেন আজকের এই ম্যাচ থেকে? তো দেখো, সেই সমস্ত জল্পনার কিন্তু অবসান হয়ে গেছে। মনবীর তিনি কিন্তু গেছেন দিল্লিতে এবং সবথেকে বড় কথা, তিনি জানিয়েছেন যে হ্যাঁ, একটু চোট তিনি পেয়েছিলেন, তবে এখন তিনি মাঠে নামার জন্য প্রস্তুত, সেটা কিন্তু তিনি তার নিজের মুখেই জানিয়ে দিয়েছেন। তো এটা অবশ্যই কিন্তু একটা সুখবর মোহনবাগানের জন্য, যে মনবীরের মতো প্লেয়ার আজকে কিন্তু অ্যাভেলেবেল থাকবে, এটা কিন্তু একটা বড়ই সুখবর, সেটা বলাই যায়। এছাড়া সুভাশিস বোস, তারও কিন্তু একটা ইনজুরি হয়েছে চোখের পাশে আর কি, হাড়ে। তো সেইখানে কিন্তু তারও একটা, তাকে নিয়েও জল্পনা চলছিল যে তিনি খেলবেন কি খেলবেন না। তবে তিনি ফেস মাস্ক পরে তিনি কিন্তু মাঠে নামার জন্য একদমই প্রস্তুত থাকবেন। এটাও কিন্তু মোহনবাগানের জন্য একটাই সুখবর, সেটা বলা যায়। এছাড়া বন্ধুরা, এই সমস্ত খবরের মাঝেও আরও কিছু খবর রয়েছে, যেটা হচ্ছে পাঞ্জাব এফসিকে নিয়ে। যেটা হচ্ছে পাঞ্জাব এফসির 3 জন বিদেশি তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। ইভান, ডিফেন্ডার ইভান, তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না। এছাড়া মিডফিল্ডার মির্জালোক, তিনিও কিন্তু ইনজুরির কারণে অ্যাভেলেবেল থাকছেন না। ইভান আর মির্জালোক তারা কিন্তু অ্যাভেলেবেল থাকছে না। আর এইদিকে কিন্তু বাকেনগা, তিনি কিন্তু দল ছেড়েছেন, সেই কারণে তিনিও কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না। আর এদিকে লুংড্রিম, তিনি কিন্তু রেড কার্ড দেখার জন্য তিনি মোহনবাগানের বিরুদ্ধে এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না। এটা কিন্তু বড়ই দুঃসংবাদ, সেটা পাঞ্জাব এফসির জন্য বলা যায়। এইদিকে মোহনবাগানেরও যে ধরনের চোট আঘাত রয়েছে, সেই কারণে মোহনবাগানের জন্য কিছুটা সুবিধা হবে, কারণ ইভানের মতো ডিফেন্ডার তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকছে না। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে জানাবো কেমন প্লেইং 11 হবে দুই দলের। তো মোহনবাগান আজকে দু রকম ফরমেশনে দল নামাতে পারে, একটা হচ্ছে 4-2-3-1 আর একটা 4-4-2। তো 4-4-2-তে গেলে তারা কিন্তু ডবল স্ট্রাইকারে চলে যাবে মোহনবাগান, যেখানে কিন্তু জেমি আর জেসন একসাথে খেলবে। তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। তো আগে 4-2-3-1 নিয়ে আলোচনা করি, যেখানে গোলকিপার ভিশাল কাইত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে আলবার্টো এবং টম, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুয়া এবং থাপা, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে মনভীর, লেফট মিডফিল্ডে লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল, 1 জন ফরওয়ার্ডস জেসন বা জেমি। এই গেল একটা। এবার হচ্ছে 4-4-2, যেখানে গোলকিপার ভিশাল, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে আলবার্টো আর টম, 4 জন মিডফিল্ডার, রাইট উইংয়ে মনভীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে খেলবেন সাহাল বা থাপা এবং আপুইয়া, 2 জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স। তো এইরকম কিন্তু হতে পারে। আর এদিকে পাঞ্জাব এফসি তারা কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার রবি কুমার, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে লিওন অগাস্টিন, লেফট ব্যাকে অভিষেক, সেন্টার ব্যাকে সুরেশ মিতেই এবং মেলরয় অ্যাসিসি, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার নিখিল প্রভু এবং রিকি সাবং, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে নিহাল সুদিস, লেফট মিডফিল্ডে সুলজিক, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে পুলগা ভিদাল, 1 জন ফরওয়ার্ডস লুকা মার্সেন। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো এইরকম প্লেইং 11 নামাতে পারে পাঞ্জাব এফসি। তো দুই দলেরই প্লেইং 11 তোমাদের কেমন লাগলো, আর তোমাদের মতে কেমন হতে পারে মোহনবাগান এবং পাঞ্জাবের বেস্ট প্লেইং 11, সেটা অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।